সিস্টেম রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে দান করা। পকেটে টাকা নেই, সাদাকা করার ইচ্ছা রয়েছে, দান করার ইচ্ছা রয়েছে, স্বপ্ন রয়েছে, কি করব? অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সানাউল মারুফ তাকি আনিস সু। যদি কেউ মানব কল্যাণ কাজ করে, উপকারে কাজ করে, সেবামূলক কাজ করে, ভালো কাজ করে, তাহলে কি হবে? তার বিপদ আপদ কেটে যাবে। তাহলে কি হবে? তার সমস্যা কেটে যাবে, অপমৃত্যু থেকে সে বাঁচবে। অপমৃত্যু হতে পারত, বিমান ক্রাশ করতে পারত, হেলিকপ্টার ক্রাশ করতে পারত, সে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করতে পারত সাইকেলে, মোটরসাইকেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সাবরা, গোপন দান, তাদফিউ গাদাবার রাব্বি, রবের প্রতিপালকের ক্রোধকে ঠান্ডা করে দেয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনি আমি গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, অশালীন কাজকর্ম করার কারণে, আল্লাহ শুকরিয়া না করার কারণে, আল্লাহ নিয়ামত থেকে গাফিল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করতে পারে, তার ক্রোধ বেড়ে যেতে পারে। যদি কেউ এই গোপন দানটা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তার ক্রোধটা নিভে যাবে, মিটে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসিলাতুল আরহাম তাজিদু ফি উমরি, যদি কেউ রক্ত সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, অটুট রাখে। কি সম্পর্ক? রক্ত সম্পর্কের আত্মীয়তা যদি ঠিক রাখে, সম্পর্ক ঠিক রাখে, তাহলে তার আয়ু বৃদ্ধি পায়, তার হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আমরা হায়াত বৃদ্ধি পাওয়ার জন্য, একটু বেঁচে থাকার জন্য কত না চেষ্টা করি, কত না পরিকল্পনা করি, কত না চিন্তা করি, কত জায়গায় দৌড়াদৌড়ি করি, লক্ষ লক্ষ টাকা। যাই হোক, আত্মীয় সম্পর্ক আমাদেরকে ঠিক রাখতে হবে। প্রায় বাড়িতে আত্মীয় সম্পর্ক তো ঠিক নেই, সমস্যা, ঝামেলা। এক নম্বর যেটা বলেছিলাম, সানাউল মারুফ, সৎ কাজ যদি করে, ভালো কাজগুলো যদি কেউ করে, তাকে আনিস, তাহলে তারা সে ব্যক্তি বিপদ আপদ থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করেন, বিপদ আপদ দূর করে দেন, মৃত্যু থেকে রক্ষা করেন। আরো কিছু কথা, সাদাকা কিভাবে করবে? টাকা নেই, পয়সা নেই, মসজিদে দান করতে পারেন না, তাহলে মসজিদ যখন নির্মাণ করা হয়, সেখানে আপনি পরিশ্রম করবেন। কেউ টাকা দিয়ে আপনি পরিশ্রম করবেন, তার চেয়ে আরো ভালো, তার চেয়ে ভালো। মাটির মসজিদ, টাইলসের মসজিদ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এসিও হয়ে গেছে, আপনি কি করবেন? ঝাড়ু দিবেন। তো কি করবেন? ঝাড়ু দিবেন, মোছামুছি করবেন, টয়লেট পরিষ্কার করবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, হ্যাঁ, যাতে করে মুসলিমরা সহজে আদায় করতে পারে, সমস্যা না হয়। আজকে আমাদের দেশের মানুষ, উপমহাদেশের মধ্যে, আমি জানি না বাংলাদেশের মধ্যে মনে হয় বেশি, গ্রামগঞ্জগুলোতে তারা ইমাম তো রাখে না, ইমাম নামে রাখাল রেখে দেয়, নামে ইমাম রাখে, কিন্তু কাজ করে নেয় রাখাল। টয়লেট পরিষ্কার করো, প্রস্রাবখানা পরিষ্কার করো, অজুখানা পরিষ্কার করো, মসজিদ পরিষ্কার করো, মাঠ পরিষ্কার করো, যা আছে একটু 19-20 হবে, ঠেলা সামলা। তো ময়লা হয়েছে, সমস্যা হয়েছে, তো মুসল্লি যে দেখেছে সে করবে না, সে ইমামকে বলবে, আপনি কেন বাতিটা বন্ধ করেন নাই, কেন ফ্যানটা বন্ধ করেন নাই, কেন টয়লেটটা পরিষ্কার করেন নাই, কেন মসজিদটা ঝাড়ু দেন নাই? হ্যাঁ, এরকম। আর ভাই, আপনি তো করতে পারেন, এটা আপনার মসজিদ, ইমাম সব তো বাড়ির থেকে মসজিদ নিয়ে আসে নাই, ময়লা তো ইমাম সব করে না। হ্যাঁ, ইমামের অধিকার রয়েছে ময়লা পরিষ্কার করার, তারও সবের প্রয়োজন আছে, সে করবে না কেন? অবশ্যই করবে। কিন্তু আপনার এলাকা, আপনার মসজিদ, আপনার হক বেশি, আপনি করবেন। সম্মানিত মুসলিম ভাই বোন, সবের সকলের প্রয়োজন আছে। আমি বলবো, আমার মনে হয় যারা ইমাম, 5 ওয়াক্ত পাঞ্জাগানা সহ যারা ইমামতি করেন, দূরে দূরে গিয়ে, হ্যাঁ, আবাসিক
কোয়ার্টারে থেকে 24 ঘন্টা ডিউটি করতে হয়, তাদেরকে আমার বলার প্রয়োজন মনে করি, আমি নিজের জন্য মনে করি যদি লাখ দিয়ে টাকা থাকে তো ছোট্ট একটি দোকান দিয়ে, মুদি দোকান দিয়ে সেখানে 200-400 টাকা দিনে ইনকাম করে খাওয়াটাও ভালো। আমি এরকম ইমামতি করা আমি ভালো মনে করি না। মানুষের গোলামি, ইমামতি নয়। ইমাম হলে ইমামের কথা মানুষ শুনতো, ইমাম যদি মানুষ নিয়োগ করতো ইমামের কথা শুনতো। মানুষ ইমামের কথা শুনে না কেন? তারা জানে আমরা ইমাম নিয়োগ করি না, যতই শিক্ষিত হোক, যত দাওরা পাস টাইপের পাস থাকুক না কেন, আমরা তাকে গোলাম হিসেবে নিয়ে এসেছি। সম্মানিত মুসলিম ইসলাম, আজকে আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজগুলো এবং নেকের কাজগুলো, সাদাকাতগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত